আজকে আমরা একটা খুবই ডিমান্ডেড ভিডিও বানাবো। আমাকে ম্যাক্সিমাম স্টুডেন্ট বলেছিল যে স্যার যদি মিনারেল রিসোর্সগুলোর র্যাঙ্ক 1, 2, 3 যে র্যাঙ্কের রাজ্যগুলো আছে সেগুলো স্যার যদি দিতেন খুব ভালো হতো। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে। ওকে, তো আজকে আমরা এই যে সমস্ত মিনারেলগুলো পড়বো এদের র্যাঙ্কিংটা দু রকমভাবে পড়বো। প্রথমে আমরা আজকে যে র্যাঙ্কিংয়ের যে সিস্টেমটা করেছি সেটা সোর্সটা বলে দিই। সোর্স কি? সোর্স হচ্ছে IBM 2025 অর্থাৎ ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স এর সোর্স। কিন্তু এটা আমরা দুইভাবে পড়বো। প্রথমে আমরা কি দেখে নেব যেগুলো গুরুত্বপূর্ণ মিনারেল আছে সেই মিনারেল উৎপাদনের প্রথম র্যাঙ্ক কে করেছে, 1 নম্বর র্যাঙ্ক কোন কোন রাজ্য আছে সেগুলো আমরা শর্টকাট ট্রিকের মাধ্যমে প্রথমে পড়ে নেব। তারপরে আবার কি করব, 2 নম্বরে পার্ট বিতে কি পার্ট 2তে কি করব, এই মিনারেলগুলো পরপর প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে রাজ্য কি কি র্যাঙ্ক করেছে সেটাও কিন্তু আমরা শর্টকাট ট্রিকের মাধ্যমে কিন্তু আমরা পড়ে নেব। তাহলে প্রথম সেট 1-এ আমরা কি পড়ব, গুরুত্বপূর্ণ মিনারেল এবং সেই মিনারেল উৎপাদনে 1 নম্বর অর্থাৎ প্রথম স্থান অধিকারী রাজ্যের নাম শর্টকাটে শিখে নেব উইথ ম্যাপ। তারপরে আমরা কি শিখবো, এই সমস্ত মিনারেলগুলো আবার 1, 2, 3 নম্বর রাজ্য কে কে আছে শর্টকাট ট্রিকের মাধ্যমে শিখে নেবো। চলুন তাহলে স্টার্ট করা যাক। প্রথমে কি, এখন সব থেকে ডিমান্ডেড জিনিস কি, সোনা। কারণ সোনার দাম আকাশ ছোঁয়া, আর সোনা হচ্ছে প্রত্যেকটা মধ্যবিত্তের কিন্তু একটা স্বপ্নের জিনিস। কারণ এখনও কিন্তু বিয়েতে সোনা কিন্তু কম্পালসারি, বা কোনো উৎসব অনুষ্ঠানে কিন্তু সোনা আমাদের কম্পালসারি। তাই সোনা দিয়ে প্রথমে আরম্ভ করব। ওকে, চলুন। সোনা অর্থাৎ গোল্ড, গোল্ড উৎপাদনে 1 নম্বর রাজ্যের নাম কি, কর্ণাটক। এটা কি করে মনে রাখবো, একবারে সহজ, এটা মনে রাখা, ঠিক আছে। তার কারণ কি, আচ্ছা বলুন তো, সোনা যখন কথাটা হয় আমাদের প্রথম কাদের কথা মনে আসে, মেয়েদের কথা। বলুন তো, মেয়েরা কানে কি পড়ে, মেয়েরা কানে সোনা পড়ে। কানকে ভালোবাসে কি বলবো, কর্ণ। তাহলে মেয়েরা কর্ণে সোনা পড়ে। ওকে, তাহলে এই কর্ণ থেকে কি হয়ে যাবে, কর্ণ থেকে কর্ণাটক, কর্ণ থেকে কর্ণাটক। আর সোনা ইংরেজি, সোনা থেকে সোনা বা গোল্ড। তাহলে আশা করছি গোল্ড উৎপাদনে প্রথম রাজ্যের নাম আপনাদের অসুবিধা হওয়ার কথা নয়। চলুন ম্যাপে আমরা কর্ণাটকের লোকেশনটা দেখে নিন। এই যে এটা হচ্ছে কর্ণাটক, কর্ণাটক হচ্ছে সোনা উৎপাদনে প্রথম রাজ্য। আশা করছি আর ভুল হবে না। 2 নম্বর হচ্ছে সোনার পর হিরে, ডায়মন্ড। ওকে, আচ্ছা একটা মজার ব্যাপার বলি, বলুন তো, দেখা গেল লোটাস বলে একটা ছেলে আছে, ঠিক আছে, ও দেখা গেল সোমা বলে একটা মেয়ে আছে, লোটাস সোমাকে হিরে গিফট করলো, ডায়মন্ড গিফট করলো, কি গিফট করলো, হিরে গিফট করলো। ওকে, আর দেখা গেল অমিত বলে একটা ছেলে আছে, সে সোমাকে সোনা গিফট করলো। আমরাই বলুন তো সোমা কাকে ওর মনের মাঝখানে স্থান দেবে, অবশ্যই যে ডায়মন্ড গিফট করবে। খুব বেশি ভেবে উত্তর দেওয়ার দরকার নাই, জাস্ট একটু মজার ছেলে কথা। মানে আমরা যদি কাউকে ডায়মন্ড গিফট করি, কোনো ছেলে বা মেয়েকে বা কাউকে, তারা কি করে আমাদেরকে সঙ্গে সঙ্গে মনের মাঝখানে জায়গা দিয়ে দেয়। কারণ ডায়মন্ড কিন্তু খুবই দামি জিনিস, এটা আমরা মনে রাখবো, ঠিক আছে। যেমন কি হিরে গিফট করলে মনের মাঝে জায়গা পাওয়া যায়। ওকে, তাহলে হিরে থেকে ডায়মন্ড বা গোল্ড, মাঝখানে জায়গা পাবো, মাঝখান থেকে হচ্ছে মধ্যপ্রদেশ। ওকে, ঠিক যেমন পার্থ চ্যাটার্জি অর্পিতাকে নিশ্চয় হিরে ফিরে গিফট করেছিল, নাহলে অত সহজে মনে জায়গা কেউ কি দেবে। চলুন এবার রাজ্যের নাম আমরা দেখে নিই। এই যে মধ্যপ্রদেশ, আমরা লোকেশনটা ম্যাপে দেখে নিলাম। আর একটা এর শর্টকাট ট্রিক আমরা বানাতে পারি, ডিএম। আচ্ছা বলুন তো, আমাদের যারা ডিএমও হয়, ডিএম তাদের কি টাকা পয়সার দিক থেকে তারা কিন্তু খুবই স্বাবলম্বী। তারা তার বউয়ের জন্মদিনে কিংবা তার বোনের জন্মদিনে আমরা কি মানে কি গিফট করবে, অবশ্যই যেহেতু টাকা বেশি ডায়মন্ড গিফট করবে। তাহলে এই ডিএম থেকে আমরা মনে রাখতে পারি ডিএ ডায়মন্ড, এম হচ্ছে মধ্যপ্রদেশ। ওকে, আশা করছি এটার ভুল হবে না। 3 নম্বর চলে আসবো। 3 নম্বর হচ্ছে জিঙ্ক। জিঙ্ক উৎপাদনে প্রথমকে রাজস্থান, ঠিক আছে। এটা মনে রাখা আরো সহজ, কি করে মনে রাখবো, রাজি। তুই কি আমার প্রস্তাবে রাজি, এই রাজি কথার মনে রাখবো, রাজি, রয়কার বুর্গিজ হচ্ছে রা, রা থেকে কি হবে, রা থেকে হচ্ছে রাজস্থান, জি থেকে কি হচ্ছে জিঙ্ক। চলুন ম্যাপে আমরা রাজস্থানটাই দেখে নিই। এই যে ম্যাপে এটা হচ্ছে কি, এটা হচ্ছে রাজস্থান। তার রাজস্থান উৎপাদন 1 নম্বর কি, অবশ্যই জিঙ্ক। তারপরে 4 নম্বর ইউরেনিয়াম, ঠিক আছে, ইউরেনিয়াম। এটা প্রথম স্থান হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এটা আমরা কি করে মনে রাখবো, এটা মনে রাখবো তুমি, তুমি ইংরেজি হচ্ছে ইউ,
তুমি প্রেমে অন্ধ, বা আমরা ইংরেজি বলি ইউ ব্লাইন্ড ইন লাভ। তোমার দেখবে অনেক বন্ধু এখন আছে যারা কিন্তু বিভিন্ন কাজে হ্যাম্পার হচ্ছে, পড়াশোনা করতে পারছে না, কারণ কি সে কাউরির না কাউরির প্রেমে অন্ধ হয়ে আছে। তাই এটা মনে রাখবো, ইউ ব্লাইন্ড ইন লাভ, তুমি প্রেমে অন্ধ। তুমি প্রথম অক্ষর কি ইউ, ইউ থেকে হচ্ছে ইউরেনিয়াম, আর অন্ধ থেকে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আশা করছি আর ভুল হবে না। তারপরে চলে আসবো সীসা। সীসাকে আমরা কি বলবো, লিড ইংরেজিতে। সীসা উৎপাদনে প্রথম হচ্ছে কি রাজা, রাজস্থান। ঠিক আছে, দেখবেন কেজরিওয়াল একটা দিল্লিতে তার বাড়ি সুন্দর করে বানিয়েছিল, সেই বাড়ির নাম দিয়েছিল শীষ মহল। ঠিক আছে, মানে একটু দামি বাড়ি ছিল তাই নাম দিয়েছিল শীষ মহল, যেহেতু সিএম ছিল। ঠিক সেরকম রাজা যদি কোনো বাড়ি বানায় তাহলে বাইরে কি হবে, নিশ্চয়ই খুব দামি বাড়ি হবে। তাই এইভাবে আমরা মনে রাখবো যে রাজা সীসার মহল বা শীষ মহল বানিয়েছে। রাজা থেকে কি হবে, রাজা থেকে হবে রাজস্থান, সীসা থেকে কি হবে সীসা, বা শীষ মহলের শীষ থেকে কি হবে সীসা। সীসা উৎপাদনে প্রথম কে, রাজস্থান। চলুন ম্যাপে আরেকবার দেখে নিই রাজস্থান। রাজস্থান কিন্তু জিঙ্ক উৎপাদনে প্রথম হলো। ঠিক আছে, আবার সীসা উৎপাদন কিন্তু প্রথম রাজ্য স্থান করলো, প্রথম র্যাঙ্ক। চলুন তারপর হচ্ছে চুনাপাথর, এটাও কিন্তু সেম, চুনাপাথর উৎপাদনে কিন্তু রাজস্থান প্রথম স্থান অধিকার করেছে। এটা মোটা কারো সহজ, কি বলছে আমরা বলি না মাঝে মাঝে কাউরি কোনো ক্ষতি করলে ওকে আমি চুনা লাগিয়ে দিয়েছি, বলি না, এটা মনে রাখবো যে রাজাকে প্রজা চুনা লাগা দিয়া, মানে রাজাকে প্রজা কি করেছে চুনা লাগিয়ে দিয়েছে, ওকে মানে ঠকিয়ে দিয়েছে। তাহলে রাজা থেকে কি হবে, রাজা থেকে হচ্ছে রাজস্থান, এই চুনা লাগানো, এই চুনা থেকে কি হবে চুনাপাথর। চলুন আবার ম্যাপে আর একবার দেখে নিই রাজস্থান। রাজস্থান কিন্তু তিনটে জিনিসে 1 নম্বর স্থান অধিকার করে নিল। এক হচ্ছে জিঙ্ক, 2 নম্বর কি চুনা থেকে চুনাপাথর, আর একটা হচ্ছে সীসা। ওকে, তারপর আবার চলে আসবো কি তামা। তামা ইংরেজি হচ্ছে কপার, প্রথম অক্ষর সি। তামা উৎপাদনে প্রথম স্থান হচ্ছে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের প্রথম অক্ষর এম। তাহলে দেখুন তো, তামার প্রথম অক্ষর সি, মধ্যপ্রদেশের প্রথম অক্ষর এম, তাহলে সিএম আমি লিখতে পারবো, সিএম। সি থেকে কপার, এম থেকে মধ্যপ্রদেশ। আচ্ছা, আর সিএম কাকে বলে আমরা জানি, কোনো একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে সিএম বলা হয়। আচ্ছা দেখবেন মুখ্যমন্ত্রী কিছু মানুষের কিন্তু খুব পপুলার হয়, ঠিক আছে, এবং সেই পপুলার মানুষগুলো কিন্তু মুখ্যমন্ত্রীকে তাদের মনের মাঝখানে জায়গা দিয়ে রেখে দেয়। যেখানেই যাবেন মুখ্যমন্ত্রীর ছবি, যেখানেই যা করবে মুখ্যমন্ত্রীর নাম দিয়ে করে। হয়তো আমরা অনেকে তাদেরকে মানে চটি চাটা বলি, কিন্তু সেটা আলাদা ব্যাপার, কিন্তু মুখ্যমন্ত্রীকে সবাই কিছু কিছু মানুষ কিন্তু মনের মাঝখানে স্থান দিয়ে অধিকার করে রেখে দেয়। তো এইভাবে রাখতে হবে সিএম, সিএমকে মাঝখান থেকে মধ্যপ্রদেশ। চলুন আমরা আবার ম্যাপে দেখে নিই, এটা যে মধ্যপ্রদেশ, তাহলে দেখুন মধ্যপ্রদেশ কিন্তু দুটো উৎপাদনে প্রথম স্থান অধিকার করলো, এক হচ্ছে হিরে, আর একটা কি, একটা হচ্ছে কপার। ওকে, আচ্ছা 8 নম্বর কি পেট্রোলিয়াম। পেট্রোলিয়ামের প্রথম অক্ষর পি, আর মহারাষ্ট্রের প্রথম অক্ষর হচ্ছে এম। পেট্রোলিয়াম উৎপাদনের প্রথম কি স্থান অধিকার হচ্ছে মহারাষ্ট্র, তাহলে প্রথম অক্ষর পি নিয়ে নেব, আর তারপরে মহারাষ্ট্রের প্রথম অক্ষর এম, পিএম। ওকে, পি থেকে পেট্রোলিয়াম, এম থেকে মহারাষ্ট্র। চলুন আমরা ম্যাপে একটু দেখে নিই, এই যে এটা হচ্ছে মহারাষ্ট্র। ওকে, আচ্ছা একবারে শেষ হয়ে লিগনাইট। ওকে, লিগনাইট উৎপাদনের প্রথম হচ্ছে তামিলনাড়ু। এটা মনে রাখবো কী করে, আমাদের লিগামেন্ট থাকে তাই তো, দেখো তমাল বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, দিয়ে কী হলো ওর লিগামেন্ট ছিঁড়ে গেল। ঠিক আছে, তমালের লিগামেন্ট ভেঙে গেছে। তাহলে চলুন আমরা দেখে নিই, তমালের তামিলনাড়ু হলো, লিগামেন্ট থেকে লিগনাইট। তামিলনাড়ু আমরা একটু ম্যাপে দেখে নিই, এই যে তামিলনাড়ু আমরা ম্যাপে দেখে নিলাম। তাহলে দেখুন এখানে কিন্তু আজকে আমরা কি শিখলাম, টোটাল 9টা জিনিস শিখে নিলাম। কোন কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে সেটা আমরা শর্টকাট ট্রিকের মাধ্যমে শিখলাম এবং ম্যাপে দেখে নিলাম। এখানে কিন্তু দেখে মনে হচ্ছে 9টা, কিন্তু এটাকে আরও সংক্ষেপে আমরা কি করে মনে রাখবো, এখানে দেখুন সংক্ষেপে মনে রাখতে গেলে 1 নম্বর মনে রাখবো মধ্যপ্রদেশ। চলুন এই যে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ কিন্তু দুটো জিনিসের উৎপাদনে এক নাম্বার, একটা হচ্ছে হিরে তামা। ওকে, 2 নম্বর হচ্ছে রাজস্থান। রাজস্থান 3টে জিনিস উৎপাদনে 1 নাম্বার, এক হচ্ছে জিঙ্ক, সীসা, চুনাপাথর, তাহলে 5টা হয়ে গেল। তাহলে চলুন একটু শর্টকাট করার চেষ্টা করি। তাহলে হিরে উৎপাদনে কে হচ্ছে মধ্যপ্রদেশ, আমরা শিখে নিলাম। তামা উৎপাদনে কে মধ্যপ্রদেশ। ওকে, তামা উৎপাদনে মধ্যপ্রদেশ, তাহলে দুটো হয়ে গেল। আচ্ছা রাজস্থান হচ্ছে 3টে, জিঙ্ক, সীসা, চুনাপাথর। জিঙ্ক করে চলুন এবার দেখিনি আমরা, জিঙ্ক হয়ে গেল, ঠিক আছে।
সীসা হয়ে গেল, চুনাপাথর হয়ে গেল। তাহলে আমাদেরকে দুটো রাজ্যের নাম কিন্তু মনে রাখতে হলো। পড়ে থাকলো কোনগুলো? দুটো রাজ্যের নাম। তারপরে মনে রাখবো কি? কর্ণাটক রাজ্য। কর্ণাটক মানে সোনা। মেয়েরা কানে কি পড়ে? কর্ণে সোনা। তিনটে রাজ্যের নাম মনে রাখলাম। আচ্ছা, চতুর্থ রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ কি? তুমি আমার প্রেমে অন্ধ, তাই তো? ইউ ব্লাইন্ড ইন লাভ। আচ্ছা, অন্ধ্রপ্রদেশ রাজ্যে তাহলে কি হয়ে যাচ্ছে? ইউরেনিয়াম। কটা রাজ্যের নাম মনে রাখলাম? চারটে রাজ্য। তারপরে কোন রাজ্য পড়ে থাকলো? মহারাষ্ট্র। মহারাষ্ট্রে পিএম, ওকে, পি থেকে পেট্রোলিয়াম, এম থেকে মহারাষ্ট্র। আচ্ছা, শেষে তামিলনাড়ু। তমালে কি ভেঙে গেছে? লিগানাইট। তাই তামিলনাড়ু কি হচ্ছে? লিগানাইট উৎপাদনে 1 নম্বর। এখানে একটা রাজ্য। তাহলে টোটাল আমাকে কটা রাজ্যের নাম মনে রাখতে হচ্ছে? তামিলনাড়ু একটা, মহারাষ্ট্র একটা, দুটো। আচ্ছা, এখানে হচ্ছে কর্ণাটক 3টে। আচ্ছা, মধ্যপ্রদেশ 4টে, রাজস্থান 5টা, আর অন্ধ্রপ্রদেশ। আশা করছি খুব সহজে বোঝা গেছে যে কোন মিনারেল উৎপাদনে কে 1 নম্বর র্যাঙ্ক করেছে। এরপরে আমরা কি শিখে নেব, এই যতগুলো মিনারেল আছে প্রথম 3টে কোন কোন রাজ্য স্থান অধিকার করেছে, সেটাও কিন্তু আমরা শর্টকাট ট্রিকের সাহায্যে শিখে নেব। চলুন এবার আমরা কি দেখে নেব, প্রত্যেকটা খনিজের প্রথম 3টে রাজ্যের নাম উইথ শর্টকাট ট্রিক। 1 নম্বর হচ্ছে লিগনাইট। লিগনাইট প্রথম স্থান হচ্ছে তামিলনাড়ু, প্রথম অক্ষর টি। গুজরাট প্রথম অক্ষর জি আমরা ধরবো। রাজস্থান প্রথম অক্ষর হচ্ছে আর। এটা শর্টকাট ট্রিক কি করে মনে রাখবো? লার্জ টাইগার, লার্জ, লার্জ থেকে হচ্ছে লিগনাইট, টাইগারের এই যে টি, টি থেকে হচ্ছে তামিলনাড়ু, এই জি, জি থেকে হচ্ছে গুজরাট, আর এই আর, আর থেকে হচ্ছে রাজস্থান। চলুন আমরা ম্যাপে একটু দেখে নিই। যে টি তামিলনাড়ু, জি গুজরাট, আর রাজস্থান পেয়ে গেলাম। এরপরে চলে আসবো ইউরেনিয়াম। ইউরেনিয়ামের প্রথম অক্ষর ইউ, আমি ইউ লিখে দিয়েছি। তারপর অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ 1 নম্বর স্থান অধিকার করছে। ঝাড়খণ্ড 2 নম্বর, কর্ণাটক 3 নম্বর। এটা আমরা শর্টকাট ট্রিকের সাথে কি করে মনে রাখবো? এ মনে রাখবো, তুমি, তুমির ইউ। অন্ধের মতো ঝাড়খণ্ডের কর্ণকে কেন ভালোবাসো? অন্ধ্র থেকে অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড থেকে ঝাড়খণ্ড, কর্ণাটক থেকে কর্ণ থেকে কর্ণাটক। চলুন আমরা একটু দেখে নিই ম্যাপে। অন্ধ্রপ্রদেশ এই যে এই জায়গাটা অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, ঝাড়খণ্ড এই যে ঝাড়খণ্ড, ওকে। কর্ণাটক এইদিকে কর্ণাটক, দেখে নিলাম আমরা। এরপরে চলে আসবো পেট্রোলিয়াম। পেট্রোলিয়ামের প্রথম অক্ষর পি ধরে নিলাম। পেট্রোলিয়ামে প্রথম স্থান অধিকার করছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের প্রথম অক্ষর এম। 2 নম্বর স্থান হচ্ছে গুজরাট। 3 নম্বর স্থান হচ্ছে রাজস্থান। রাজস্থানের প্রথম অক্ষর আর। 4 নম্বর হচ্ছে আসাম। আসামের প্রথম অক্ষর এ। আচ্ছা, এটা মনে রাখবো কি করে? আমাদের পিএম, পিএম মানে প্রাইম মিনিস্টার, গুজরাটের রাজা। পি থেকে হচ্ছে পেট্রোলিয়াম, এম থেকে হচ্ছে মহারাষ্ট্র, গুজরাট থেকে গুজরাট, এই আর থেকে আর এ থেকে রাজস্থান, আর এ থেকে হচ্ছে আসাম। চলুন ম্যাপে আমরা একটু রাজ্যগুলোকে দেখে নিই। এক হচ্ছে কি? মহারাষ্ট্র, এই যে এখানে মহারাষ্ট্র। আচ্ছা, তারপরে কি? গুজরাট, এই যে গুজরাট। তারপর কি? রাজস্থান, এই যে রাজস্থান, আর শেষে আসাম, এইদিকে হচ্ছে আসাম। তাহলে আমরা পেট্রোলিয়াম পেয়ে গেলাম। এবার সোনা, সোনা হচ্ছে গোল্ড। প্রথম স্থান হচ্ছে কর্ণাটক, দ্বিতীয় স্থান অন্ধ্রপ্রদেশ, তৃতীয় হচ্ছে ঝাড়খণ্ড। এটা কি করে মনে রাখবো? সোনা কানে পড়ে, কান মানে কর্ণ, সোনা কানে পড়ে অন্ধ অঞ্জলি ঝাড়খণ্ড বেড়াতে গেল। ওকে, তাহলে সোনা থেকে সোনা, কর্ণ থেকে কর্ণাটক, অন্ধ্র থেকে অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড থেকে ঝাড়খণ্ড। চলুন ম্যাপের রাজ্যগুলো একটু দেখে নিই। এই যে কর্ণাটক, এখানে কর্ণাটক। আচ্ছা, তারপরে কি আছে? অন্ধ্রপ্রদেশ। চলুন অন্ধ্রপ্রদেশ আমরা দেখে নেব। অন্ধ্রপ্রদেশ এখানে। আচ্ছা, ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড হচ্ছে এখানে। ঠিক আছে, চলুন এবার আমরা তামা দেখে নিই। তামা হচ্ছে কপার। কপারে প্রথম স্থান অধিকার করেছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের প্রথম অক্ষর এম। 2 নম্বর স্থান হচ্ছে রাজস্থান, 3 নম্বর ঝাড়খণ্ড। চলুন, আচ্ছা দেখবেন কলকাতার খুব পপুলার ভাষা আছে ঝাড়ি মারা। ঝাড়ি মারা মানে কি? ঢপ মারা। আর আমরা ভালো করে জানেন আমাদের ভারতে যত নেতা মন্ত্রী আছে জনগণকে কিন্তু খুব ঝাড়ি মারে, তাই তো? এটা মনে রাখবো। কি বলছে? সিএম,
রাজস্থানের জনগণকে ভোটের সময় ঝাড়ি মারছে, ভোট হলে ঝাড়ি মারে, ডবল ডবল চাকরি, তাই তো। চলুন এই সি, সি থেকে হচ্ছে কি কপার, এম থেকে হচ্ছে কি মধ্যপ্রদেশ, রাজস্থান থেকে রাজস্থান, ঝাড়ি থেকে ঝাড়খণ্ড, বুঝে ফেললাম। এবার চলুন ম্যাপে একটু দেখে নিই আমরা মধ্যপ্রদেশ কোথায় আছে, এই যে মধ্যপ্রদেশ ম্যাপে দেখে ফেললাম। তারপর কি আছে রাজস্থান, রাজস্থান দেখে ফেললাম। তারপর কি আছে ঝাড়খণ্ড, এই ঝাড়খণ্ড দেখে ফেললাম। ওকে চলুন এরপর আমরা দেখবো চুনাপাথর। চুনাপাথর উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কি রাজস্থান, প্রথম অক্ষর আর রাজস্থানের। তারপরে মধ্যপ্রদেশ প্রথম অক্ষর এম, 3 নম্বর অন্ধ্রপ্রদেশ প্রথম অক্ষর এ, 4 নম্বরে ছত্তিশগড় প্রথম অক্ষর সি। ওকে আচ্ছা আমরা বলুন তো আগেকার যুগে যারা রাজা ছিল সেই রাজার মধ্যে অনেক কিন্তু ভালো রাজা ছিল, যে রাজা রাজ্যবাসীর জন্য কিন্তু ভালো কাজে সবসময় নিয়োজিত থাকতো, সে একটা ভালো রাজার কাহিনী আজকে চলুন আমরা শুনে নিই। কি বলছে, চুনাগড়ের রাজা রাজ্যবাসীর এমএ করার জন্য কলেজ ইউনিভার্সিটি তৈরি করলো। ওকে এই চুনাগড় থেকে হচ্ছে চুনাপাথর, রাজা থেকে হচ্ছে রাজস্থান, এমএ থেকে হচ্ছে মধ্যপ্রদেশ, এ থেকে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এই কলেজ থেকে হচ্ছে প্রথম অক্ষর সি, কলেজের সি, এটা ছত্তিশগড়। চলুন আমরা দেখে নিই ম্যাপে রাজস্থান, এই যে এখানে দেখে নিলাম রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ দেখে নিলাম এখানে মধ্যপ্রদেশ, তারপরে অন্ধ্রপ্রদেশ, চলুন ম্যাপে দেখে নিই অন্ধ্রপ্রদেশ, তারপর কি আছে ছত্তিশগড়। চলুন আমরা একটু দেখে নিই ছত্তিশগড়টা, এখানে ছত্তিশগড় এই যে এটা বুঝতে পেরে গেলেন। তারপর দেখবো কি সীসা, সীসার ইংরেজি কি লিড, সীসা উৎপাদনে প্রথম স্থান হচ্ছে রাজস্থান, দ্বিতীয় হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ প্রথম অক্ষর হচ্ছে এ, মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের প্রথম অক্ষর এম, তারপর বিহার। এটা আমরা কি করে মনে রাখবো, দেখবেন আমাদের যারা বড় বড় ক্রিকেট প্লেয়ার হয় বা সেলিব্রিটি হয় তারা সিএম পিএম বা রাজাদের সাথে দেখা করে, এরকম একটা ঘটনা। কি বলছে লারা, লারাকে আমরা সবাই চিনি, ভালো ক্রিকেটার ছিল, লারা রাজার সাথে 10 AM বিহারে দেখা করবে। ওকে এই লারা থেকে হচ্ছে লিড, রাজা থেকে হচ্ছে রাজস্থান, এই 10 AM এর এ থেকে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এম থেকে হচ্ছে মধ্যপ্রদেশ, বিহার থেকে হচ্ছে বিহার। চলুন ম্যাপে একটু রাজ্যগুলোকে দেখে নিই। প্রথম কি রাজস্থান, এই যে এটা রাজস্থান, আচ্ছা তারপর কি অন্ধ্রপ্রদেশ, এই যে ম্যাপে এটা অন্ধ্রপ্রদেশ, তারপর মধ্যপ্রদেশ, এই যে এটা মধ্যপ্রদেশ, আচ্ছা তারপরে কি আছে বিহার, এই যে আমরা দেখে নিয়েছি বিহার। আচ্ছা এরপর আমরা শেষ যেটা করব জিং, জিংয়ের প্রথম স্থান হচ্ছে রাজস্থান, সেকেন্ড হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ প্রথম অক্ষর এ, তারপরে মধ্যপ্রদেশ প্রথম অক্ষর এম, তারপরে গুজরাট 4 নম্বরে। ওকে এটা মনে রাখবো কি করে, আমাদের বাংলা একটা সুপারস্টার আছে নাম কি জিৎ, ওই জিতকে মনে রাখবো। জিৎ রাজার সাথে অন্ধ, অন্ধ মানুষকে দেখতে গুজরাট যাবে। ওকে এই জিত থেকে হচ্ছে জিং, রাজা থেকে রাজা, অন্ধ্রপ্রদেশ অন্ধ মানুষ মানে এ, এ থেকে হচ্ছে অন্ধ্রপ্রদেশ মানুষের এম, এম থেকে হচ্ছে মধ্যপ্রদেশ, আর গুজরাট থেকে গুজরাট। চলুন ম্যাপে আমরা একটু দেখে নিই রাজ্যগুলোকে। রাজস্থান এটা রাজস্থান, অন্ধ্রপ্রদেশ এটা অন্ধ্রপ্রদেশ, তারপরে মধ্যপ্রদেশ হচ্ছে এটা মধ্যপ্রদেশ, তারপরে গুজরাট এটা হচ্ছে গুজরাট। তাহলে এইভাবে কিন্তু আজকে আমরা IBM 2025 অনুসারে প্রত্যেকটা মিনারেলের প্রথম স্থান কে অধিকার করেছে সেটা শর্টকাট ট্রিক হিসাবে শিখলাম, এবং প্রথম 1 2 3 রাজ্য স্থান অধিকার করেছে কোন কোন রাজ্য সেটাও কিন্তু আমরা শর্টকাট ট্রিকের সাহায্যে শিখলাম। আশা করছি এখান থেকে পরীক্ষায় কোশ্চেন হলে আপনারা পারবেন। আমরা কিন্তু যখন পড়বেন এইভাবে শর্টকাট ট্রিকের সাথে ম্যাপ দেখে দেখে কিন্তু পড়বেন, তাহলে কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি প্রিপারেশন হয়ে যাবে এবং পরীক্ষায় যদি কোনো কোশ্চেন আসে আমরা অবশ্যই পারবেন। থ্যাংক ইউ।